একটা নরম হাতের স্পর্শ আমার কাঁধ ছুঁয়ে গেল। কে 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 এখানে? ও মা, নিজে এসেছো আমার কাছে, আবার জিজ্ঞেস করছো আমি কে? এখানে কোনো মানুষ থাকতে পারে না। কে 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 তুমি? বারে, আমি তো একবারও বলিনি যে আমি মানুষ। তবে কি তুমি আমার জন্য অপেক্ষা করে চলেছো? গ্রামের দিকে লোকজন সন্ধে হলেই ঘরে ঢুকে পড়েন। তারপর থেকে রাস্তাটা ফাঁকা হয়ে যায়। গেস্ট হাউস থেকে বেরিয়ে যখন মাঠের ওপর পৌঁছলাম, তখন মেঘে শীতের কুয়াশা নেমেছে। পায়ের নিচের ঘাসগুলো শিশিরে ভিজে গেছে। হাতে বড়সড় একটা দড়ি ঝুলিয়ে হাঁটা লাগালাম। কিছুক্ষণের মধ্যেই কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। দড়িটা মাটিতে বিছিয়ে রেখে দুটো হাত দিয়ে বেশ কিছুক্ষণ ঠেলাঠেলি করে সরিয়ে ফেললাম সিমেন্টের স্ল্যাবটা। দড়িটা শক্ত করে বেঁধে ফেললাম স্ল্যাবটার সঙ্গে। পিছিয়ে এসে দাঁড়িয়ে বড় করে একটা নিঃশ্বাস নিলাম। বুকের ভেতরটা কেন জানি না শুকিয়ে যাচ্ছে। মন বলছে ভেতরে কিছু নেই, তাও একটা চাপা অস্বস্তি বারবার আমাকে গ্রাস করে চলেছে। আকাশ তখন ঝকঝকে, এক চিলতে মায়াবী রূপলি চাঁদ উঠেছে আজ আকাশে। মাঝে মাঝে মনে হচ্ছে আকাশ যেন থমকে আমার দিকে চেয়ে আছে। কুয়োর প্রান্তের ওপরে বসে দড়িটা শক্ত করে চেপে ধরলাম আমি। তারপর দুটো পা ঝুলিয়ে দিলাম শূন্যে। কত গভীর হবে কুয়োটা কে জানে। দেবায়নের আন্দাজে তো 15 মিটারের বেশি হওয়া উচিত নয়। একটু একটু করে নিচে নামতে লাগলাম। কুয়োর ভেতরের দেওয়ালে পা রাখার মতো খাঁজ আছে মাঝে মাঝে। সেগুলিতে পা আর দড়িতে হাত রেখে কিছুটা নিচে নেমে আসতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলল পায়ের নিচে আর দড়ি নেই। অর্থাৎ প্রায় 10 মিটার নেমে এসেছি। কুয়োর ভেতরে দেওয়ালে পা রাখার মতো খাঁজ আছে মাঝে মাঝে। সেগুলোতে পা আর দড়িতে হাত রেখে কিছুটা নিচে নেমে আসতেই আমি বুঝতে পারলাম পায়ের নিচে আর দড়ি নেই। অর্থাৎ প্রায় 10 মিটার নেমে এসেছি। চোখ বুজে একটা ছোট্ট লাফ দিলাম। পায়ে সজোরে একটা ধাক্কা লাগতে বুঝলাম নিচে এসে পড়েছি। মাটির ওপরের আওয়াজ কমে এসেছে এখানে। পোকামাকড়ের শব্দ প্রায় শোনা যাচ্ছে না। কোমরে জড়ানো ব্যাগ থেকে টর্চটা বের করে চালালাম। কুয়োর ভেতরের দিকের দেওয়ালটা মাকড়সায় ঝুলে ঢাকা। এগিয়ে গিয়ে দু হাতে ঝুলগুলো সরাতেই দেওয়ালের একটা অংশে চোখ আটকে গেল আমার। সত্যি, লালচে রঙের শুকনো কালির রেখায় একটা মানুষের ছবি আঁকা আছে সেখানে। ঠিক যেন একটা বছর দশকের বাচ্চা কাঁপা কাঁপা হাতে ছবি আঁকার চেষ্টা করেছে দেওয়ালে। ছবিটার উপরে হাত রাখতেই মাথাটা যেন সঙ্গে সঙ্গে আমার দুলে উঠল। একটা মিষ্টি গন্ধ পেলাম। তারপরই মনে হলো কুয়োর গোল দেওয়ালটা যেন চতুর্দিকে প্রসারিত হয়ে উঠেছে। মাটির তলায় লুকোনো একটা বিরাট হলঘরের ভেতরে এসে আমি দাঁড়িয়েছি। বুকে রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। নিজের চোখে যা দেখছি নিজেরই বিশ্বাস হচ্ছে না। কোথা থেকে আবছা হলদে আলো ভেসে এসে ভরিয়ে তুলেছে আমার চারিদিক। খেয়াল করলাম আমার চারিপাশে দেওয়াল জুড়ে সারি সারি ছবি খোদাই করা। দেখলে মনে হয় কোনো গুহার ভেতরে এসে পড়েছি। পাশে কল কল করে যেন জল বয়ে চলেছে। তার মধ্যে থেকে মিশে আসছে মানুষের গলার আওয়াজ। আমি যেন হতভম্ব হয়ে গিয়েছি। এ কোথায় এসে পড়েছি আমি? সত্যই কি একসময় মানুষ থাকতো এখানে? যারা থাকতো তারাই বা গেল কোথায়? হঠাৎই আমার মনে হলো দেওয়ালে আঁকা ছবিগুলো নিছক আঁকাবো কি নয়, নিশ্চয়ই তার একটা প্যাটার্ন আছে। তার থেকেও বড় কথা, একটা বিশেষ মানুষের ছবি যেন বারবার ফিরে এসেছে দেওয়াল জুড়ে ছবির মাধ্যমে। একটা গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পী। প্যানেলগুলোর ওপরে চোখ বুলিয়ে গল্পটা বোঝার চেষ্টা করলাম। অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। তাদের ঠিক মাঝ বরাবর একটা বড়সড় গর্ত। সেই বিরাট গর্তটার দিকে তাকিয়ে আছে তারা। তার
পরের ছবিটাই। তখনই হঠাৎ পিছন থেকে মেইলি গলার শব্দ ভেসে আসতেই আমি চমকে উঠলাম। পিছন ফিরলাম, হাত থেকে টর্চটা ছিটকে পড়ল। টর্চটা তুলে নিচে হতেই একটা নরম হাতের স্পর্শ আমার কাঁধ ছুঁয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে 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 এখানে? ও মা, নিজে এসেছো আমার কাছে, আবার জিজ্ঞেস করছো আমি কে? এখানে কোনো মানুষ থাকতে পারে না। কে 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 তুমি? বারে, আমি তো একবারও বলিনি যে আমি মানুষ। তবে তবে কে তুমি? কয়েক সেকেন্ড পরে উত্তর এলো, গলা শুনে মনে মনে কিছু একটা ভেবে নাও, যা ভাববে আমি তাই। গলাটা ঠিক কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, মিষ্টি একটা গন্ধ ভেসে ছড়িয়ে পড়েছে বাতাসে, আমাকে আচ্ছন্ন করে ফেলেছে গন্ধটা। এই কি তবে কুয়োর ভেতরে থাকে? আজ এতদিন তার বয়স বেড়ে গিয়েছে। হায় ভগবান, এও কি সম্ভব? আমি তখন কাঁপা কাঁপা গলায় তাকে প্রশ্ন করলাম, কবে থেকে এখানে আছো তুমি? কয়েক লক্ষ বছর, কয়েক কোটিও হতে পারে, সময়ের হিসেব আমি আর বুঝতে পারি না। কি 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 করো তুমি এখানে? অপেক্ষা? কার? এবার আর উত্তর এলো না, তার বদলে মৃদু একটা চাপ পড়ল আমার হাতে। এসো আমার সঙ্গে। কোথায়? এসো না। আমি আর আপত্তি করতে পারলাম না। সে আমাকে টেনে নিয়ে চলল অজ্ঞাতের দিকে। তাকে দেখতে পাচ্ছি না, তার নিঃশ্বাসের শব্দ নেই, শুধু আঙ্গুলে অনুভব করছি তার হাতের এক অমোঘ টান। সে টান উপেক্ষা করার আমার কোনো ক্ষমতা নেই। কিছুটা দূর গিয়েই সে দাঁড়িয়ে পড়ল। আবার সেই রকম মিহি গলা শোনা গেল তার, দেখো কি আছে তোমার সামনে। আমার ঠিক সামনেই একটা নীলচে আলো ফুটে উঠেছে। নিরেট পাথরের দেওয়াল চোখে পড়েছে, তার ওপরে আবার সেই আগের মতো ছবি আঁকা আছে। একটা মাত্র ছবি, দুইজন মানুষকে পাশাপাশি আঁকতে চেয়েছে কেউ। তার মধ্যে একজন পুরুষ, অন্যজনের মাথা থেকে নেমে এসেছে ঝালরের মতো চুল। আঁকা বাঁকা রেখায় ফুটে উঠেছে তার সরু চোখের কোণ। সে নারী, একটা হাত দিয়ে পুরুষটির আঙুল স্পর্শ করে তাকে টেনে নিয়ে চলেছে কোথাও। যেদিকে তারা হাঁটছে ঠিক সেই দিকে একটু দূরে অস্পষ্ট রেখায় আঁকা হয়েছে একটা ফুল। ঠিক যেন ওই ফুলটার দিকে পুরুষটিকে ডেকে নিয়ে চলেছে নারীটি। ঠিক একটু আগে আমি চলেছিলাম যেভাবে। আমি, আমার জন্য তুমি এত লক্ষ বছর ধরে, তবে কি তুমি আমার জন্য অপেক্ষা করে চলেছ? অন্ধকার এখনো ঢেকে রেখেছে তার মুখ। বাঁশির মতো গলায় গুনগুন করে শব্দ করছে সে। সেটা সুর না মন্ত্র ঠিক বুঝতে পারলাম না। আমার জন্য এতদিন তুমি অপেক্ষা করছো কেন? জানি না কেন বলেই মিটি খিলখিলিয়ে হাসতে শুরু করলো। তার অদৃশ্য শরীরের টান আমাকে আর স্থির থাকতে দিল না। হাতের টর্চটা সামনে তুলে ধরে জ্বালালাম, সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল সে। না, কোথাও আর কেউ নেই। কুয়োর ভেতরের সেই মাকড়সার ঝুলে ঢাকা গোল দেওয়ালে একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি। মুখ তুলে উপরে তাকালাম। প্রথমে দেখা দিল সেই লালচে রেখার ছবিটা। সেটা ছাড়া বাকি সব কিছু যেন স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? না, তা তো হতে পারে না। মাথার ভেতরে এখনো সে কণ্ঠ আমার বেজে চলেছে, হাতের আঙ্গুলের সেই স্পর্শ। এর স্বপ্ন নয়, কিছুতে স্বপ্ন হতে পারে না। একটু পেছিয়ে আমি সজোরে ডাক দিলাম, কোথায় চলে গেলে তুমি? কোনো আওয়াজ এলো না। বুঝলাম সে হারিয়ে গিয়েছে। ঝুলন্ত দড়িটা বেয়ে উপরে উঠে এলাম। দড়িটা গুটিয়ে নিয়ে গেস্ট হাউসের দিকে হাঁটতে লাগলাম। এক অদ্ভুত মোহাচ্ছন্ন ভাব এসে আমাকে ঘিরে ধরেছে।
দূর থেকে দেখতে পাচ্ছি সেই গেস্ট হাউসটা, কিন্তু বারে বারে অন্যদিকে চলে যাচ্ছি। মনে হচ্ছে এখনো অদৃশ্য কেউ হেঁটে চলেছে আমার পাশে। তার পায়ের শব্দ, নিঃশ্বাসের শব্দও নেই পর্যন্ত, তবু সে আছে।